জয় মা কালী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার অন্ধকার রাতে যখন চারিদিকে নীরবতা নেমে আসে, তখন ভক্ত হৃদয় জাগ্রত হন এক বিশেষ রূপে, মা কালী, ফলহারিণী কালী রূপে। 2026 সালে 16ই মে পালিত হবে এই পবিত্র ফলহারিণী কালী পূজা। কেন এই পূজা এত গুরুত্বপূর্ণ? কেন শ্রীরামকৃষ্ণ এই দিনকে বিশেষ করে পালন করতেন? আর কিভাবে মা আমাদের কর্মফল বিনাশ করে মুক্তির পথ দেখান? আজকের এই ভিডিওতে জানব ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য, ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব। 2026 সালে ফলহারিণী কালী পূজা পালিত হবে 16ই মে, শনিবার। এই পূজা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। কিছু স্থানে 15ই মে রাত থেকেই পূজার আয়োজন শুরু হবে, কারণ মধ্যরাতে অমাবস্যার তিথি উপস্থিত থাকাই এই পূজার প্রধান নিয়ম। তান্ত্রিক দর্শনে ফলহারিণী হলেন দেবী কালীর এক অত্যন্ত করুণাময় রূপ। ফলহারিণী শব্দের অর্থ যিনি কর্মের ফল হরণ করেন। আমরা জীবনে যা কিছু করি, ভালো বা মন্দ, তার প্রতিটি কাজের ফল আমাদের জীবনে ফিরে আসে। এই কর্মফলই মানুষকে বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে রাখে। কিন্তু মা ফলহারিণী কালী তার ভক্তদের সেই কর্মফল থেকে মুক্তি দেন। তিনি পাপ, দুঃখ, অশুভ শক্তি ও জীবনের নেতিবাচক ফল দূর করে আত্মাকে মুক্তির পথে নিয়ে যান। ফলহারিণী কালী পূজা মূলত পরিবারের শান্তি, মঙ্গল ও আধ্যাত্মিক উন্নতির জন্য করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে মায়ের আরাধনা করলে জীবনের বাধা দূর হয়, মানসিক শান্তি লাভ হয়, সংসারে সুখ ও সমৃদ্ধি আসে, পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ ক্ষয় হয়, মা ভক্তদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে এক গভীর আধ্যাত্মিক ঘটনা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দিন বিশেষভাবে মা কালীর আরাধনা করতেন। কথিত আছে, ফলহারিণী কালী পূজার পবিত্র রাতে তিনি তার স্ত্রী সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন। তিনি নিজের সমস্ত সাধনা, তপস্যা ও আধ্যাত্মিক শক্তির ফল শ্রী সারদা মায়ের চরণে সমর্পণ করেন। এই ঘটনাকে ষোড়শী পূজা নামেও অভিহিত করা হয়। এটি কেবল একটি পূজা ছিল না, এটি ছিল নারী শক্তির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও মাতৃরূপের উপলব্ধি। ফলহারিণী কালী পূজার দিন বিভিন্ন মন্দির ও বাড়িতে বিশেষ পূজার আয়োজন করা হয়। এই দিনের প্রধান আচারগুলির মধ্যে রয়েছে কালীনাম সংকীর্তন, অঞ্জলি প্রদান, দীপ ও ধূপ জ্বালিয়ে আরতি, ভোগ নিবেদন, মধ্যরাত্রিতে বিশেষ পূজা। অনেক স্থানে সারা রাত ধরে কীর্তন ও মন্ত্র উচ্চারণ চলতে থাকে। আগেকার দিনে কিছু অঞ্চলে পশু বলি প্রচলিত ছিল, তবে বর্তমানে অধিকাংশ জায়গায় প্রতীকী বলি দেওয়া হয়। আখ কুমড়ো ও চাল কুমড়ো কেটে দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। ফলহারিণী কালী পূজা আমাদের শেখায়, মানুষ যতক্ষণ নিজেকে সব কাজের কর্তা মনে করে ততক্ষণ কর্মফল তাকে বেঁধে রাখে, কিন্তু যখন সমস্ত কর্ম মা কালীর চরণে সমর্পণ করা হয়, তখন আত্মা মুক্তির পথে এগিয়ে যায়। মা ফলহারিণী কালী সেই শক্তি যিনি ভক্তের অহংকার, পাপ ও বন্ধন দূর করে আত্মাকে আলোর পথে পরিচালিত করে। মা ফলহারিণী কালীর কৃপায় আমাদের সকলের জীবন সুখ, শান্তি ও কল্যাণে ভরে উঠুক। জয় মা কালী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভক্তিগল্প উইথ সুমা চ্যানেলটি। ধন্যবাদ। জয় মা কালী।